এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধের বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বন্যা কবলিত এলাকায় স্বল্পমেয়াদী কৃষি এবং ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতের ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতারা আগস্ট মাসের কিস্তি ৩ মাস পরে পরিশোধ করতে পারবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। রোববার ১ সেপ্টেম্বর জারি করা ওই নির্দেশনায় জানায়, সাম্প্রতিক বাংলায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ করা সমন্বয় কঠিন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতারা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চিহ্নিত অন্যান্য বন্যা কবলিত অঞ্চলে ১ জুলাই বিদ্যমান শ্রেণীকৃত খেলাপি নয় স্বল্পমেয়াদী কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় করতে সহজ করতে বলা হয়। এদিকে স্বল্পমেয়াদী কৃষি এবং সিএমএসই খাতের ঋণগ্রহীতারা আগস্ট থেকে অক্টোবর মাসের ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়া পরবর্তী ৩ মাসের মধ্যে পরিশোধ করতে পারবে। সিএমএসএমই খাতের যে সকল চলমান ঋণ আগস্ট ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ মাসের মধ্যে সমন্বয়যোগ্য, সে সকল ঋণের সমন্বয় মেয়াদ ৩ মাস বৃদ্ধি করতে বলা হয়। বিলম্বে পরিশোধ অর্থের উপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দ্বন্দ্ব সুদ, অতিরিক্ত সুদ, অতিরিক্ত মুনাফা, বিলম্ব ফি, জরিমানার যে নামে অভিহিত করা হোক না কেন আদায় বা আরোপ করা যাবে না। এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করা হবে।